আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সামনে তো একটা আর কি বিজয় দিবস, তাই না? তো আপনাদের কি স্পেশাল কোনো মানে ক্যাম্পেইনের কি কোনো প্ল্যান আছে নাকি? তো এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ, কেন জানেন? আপনার যে এখন দেখেন আপনাদের সামনে কিন্তু একটা ছুটি আছে, সেটা আর কি হলো বিজয় দিবসের কিন্তু একটা ছুটি আছে আর কি, তাই না? তো আপনারা যদি এই ৩ দিন যদি এটা ক্যাম্পেইন রান করেন তাহলে কেমন হয়? তো এটা কিন্তু পারফেক্ট একটা সময়। তো আমি অলরেডি আমার ক্যাম্পেইনটা আমি আর কি হলো রেডি করছি আর কি। তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার ১৬৯৯ টাকা, ঠিক আছে? তার মানে কি আপনার সব মিলায় প্রায় আপনার ওই আর কি সব চার্জ টার্জ সহ আপনার পড়বে কত, প্রায় ১৮ টাকা আর কি। আচ্ছা, এখন আমার যেটা প্ল্যান সামনের ৩ দিনে আমি এই যেটা ল্যান্ডিং পেজ আছে, ঠিক আছে, এই যেটা একটা ক্যাম্পেইন আছে, এই ৩ দিনে আমার টার্গেট কি, আমি আপনার ২ লাখ টাকা সেল করবো আর কি, এবং এটাই আমার জন্য চ্যালেঞ্জ। আমার আর কি ৩ দিনের যেটা বাজেট হবে সেটা হবে আর কি, সেটা আমার বাজেট হবে আর কি ১০০ থেকে ১২০ ডলার। এটা ম্যাক্স আর কি, ১০০ থেকে ১২০ ডলারের ভিতরে আমি সেল করব আর কি ২ লাখ টাকা। তো আমি ইনিশিয়ালি আমি একদিনেই আমি অনেকগুলো ক্যাম্পেইন রান করবো, বাট এর মধ্যে থেকে আমার যেটা ভালো করবে আমি সেই একটা রাখবো, আর বাকি একটা আমি অফ করে দেবো, এটাই আমার প্ল্যান আর কি। তো তাহলে চলুন শুরু করা যাক, আমার প্ল্যানটা কি হবে। তো আমি ফার্স্টে আমি একটা সেলস ক্যাম্পেইন আর কি রান করব। রান করার পরে আমি এখান থেকে যাব কোথায়, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যাব, ঠিক আছে? যাব। এখন আমি ক্যাম্পেইনটার নাম দিব কি জানেন, যে বিজয় অফার। বিজয় অফার, এটা আমি নাম দিব ক্যাম্পেইনটার। এই নামটা দিব কি, আমি ক্যাম্পেইনের নাম দিব কি, বিজয় অফার দিব। ফাইন, ওকে। আচ্ছা, এখন আমি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমি ইউজ করব না, আমি এটা পরে ইউজ করব। আচ্ছা, আমি এখন ঠিক আছে, এটা আমি কি করব, এটা আমি ফার্স্টে যেটা আমার অডিয়েন্স হবে জানেন কি, এটা হবে আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স। এটা হবে আপনার ব্ল্যাঙ্ক অডিয়েন্স আমার হবে, ঠিক আছে? এটা হবে আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স। আর এখানে আমার যেটা, এটা হলো আমার সেই পিক্সেলটা, ঠিক আছে? সেই পিক্সেলটা আমি এখানে সিলেক্ট করলাম। আর এখান থেকে আমি আপনার এই এই যেটা আছে পারতেছে এটা আমি নিলাম, ঠিক আছে? ওকে। আচ্ছা, এইটার যেটা বাজেট সেটাই আমি রাখবো, ঠিক আছে? এখানে আমি কোনো হাতই দিব না। এখানে আমার অ্যাজ ইট ইজ আমি রাখবো, কোনো হাত। আচ্ছা, আমি জাস্ট একটা কাজ করতে পারি, আপনার এখানে 18 থেকে আমি আপনার 45 দিই, শুধুমাত্র যেটা এজ আছে না, এজটা আমি 18 থেকে 45 দিলাম, একটা মানে ফ্লেক্সিবল একটা। এখানে আমি আর কোনো কিছু হাত দিব না, ঠিক আছে? আমার খেলবে আমার যেটা অফারটা দিয়ে আমি মেনলি খেলবো, এটা দেখলে যাতে মানুষের চোখ আটকা যায় আর কি। আচ্ছা, এরপরে আমি আসলাম এখানে। তো আমার যেটা এটা আমার সেই পেজটার লিঙ্ক আর কি, এটা আমার ল্যান্ডিং পেজটার লিঙ্ক। দেখি এটা আমার আছে কিনা। ওকে, এটা আমার সেই ল্যান্ডিং পেজটার লিঙ্ক। তো এখানে আমি এটা কপি করলাম, কপি করলাম। এখন যেটা আমার পেজ, সেই পেজটা আমি সিলেক্ট করলাম, ফাইন। এই পেজটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, আর এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর কি করবো, আমি এখান থেকে সিঙ্গেল একটা ইমেজ নিয়ে আমি অ্যাড ডান করবো, ঠিক আছে? সিঙ্গেল ইমেজ নিয়ে অ্যাড ডান করবো একটা আমি। দেন আমি এখানে অ্যাড ইমেজে গেলাম। যাওয়ার পরে এই ইমেজটা অলরেডি আমার আর কিলো ক্রিয়েট করা আছে, বুঝতে পারছেন? তো এই ইমেজটা অলরেডি ক্রিয়েট করা আছে, দেখেন আমার এই এই যেটা আছে ক্রিয়েটিভটার, দেখেন চিন্তা, দেখেন যে বিজয়ের মাসে বিজয় অফার, ঠিক আছে? বিজয়ের মাসে বিজয় অফার, একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? আমরা অনেক কম দামে দিচ্ছি, এই জন্যই আমি অনেক কম দামে বলতে কি মানে, মানে অলমোস্ট আপনার ৬-৭০০ টাকা লেস আর কি। আমরা এটা একটাই সেল করি অনেক টাকা করে, মানে আমাদের মানে যিনি আমার ক্লায়েন্ট আর কি। তো অলরেডি আমার অনেকগুলো অফারের অ্যাড চলে, যেমন দেখেন আমার অলরেডি অ্যাডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ক্যাম্পেইনটা আমি আগে রান করি নিয়ে দেন আমি আপনাদের সামনে এটা নিয়ে আসবো আর কি। ওকে। আচ্ছা, এটা আমার এখনো অন প্রসেসিং এ আছে, এটা আমার প্রসেসিং এ থাকুক, সমস্যা নেই। দেখি কি অবস্থা, দাঁড়া দাঁড়া কি হইলো আবার। আচ্ছা, এটা আমি নেক্সট করলাম, দেখি কিছু আসে কিনা, কিছু আসে নাই না। আচ্ছা, এটা মেবি নেট সমস্যা নাকি, দাঁড়ান এটা আমি আবার রিমুভ করলাম, দাঁড়ান এটা রিমুভ করলাম, করে অ্যাড ইমেজে আবার গেলাম, দেখি এটা আসে কিনা। কি ব্যাপার, অ্যাকাউন্ট ইমেজ এখন আসতেছে না কেন, এটা আমি মাথায় আসছে না। আচ্ছা, এটা আমি আবার আপলোড দিই, দেখি কি অবস্থা আমার দাঁড়ায়। এই ইমেজটাই আবার আপলোড দিই। এত সময় কেন নিচ্ছে, এটাই এটাই আমার আসতেছে না মাথায়। এত সময় তো নেওয়ার কথা না হিসাবে, বাট অনেক সময় নিচ্ছে। এই এই পেজটা আরেকবার আমি রিলোড দিই আর কি, দাঁড়ান।
এই পেজটারে আমি আরেকবার রিলোড দেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, আমার যেটা ইমেজ সেটা আপলোড হয়ে গেছে। তো এখন এই ক্রিয়েটিভটা আমি এখান থেকে নিব, ঠিক আছে? এই ক্রিয়েটিভটা আমি এখানে নিব আর কি। দেখেন আমার যেটা মানে মেন যেটা টার্গেট হবে, একটা কিনলে একটা ফ্রি, এটা হবে আমার ক্যাম্পেইনের আর কি মেন উদ্দেশ্য। ঠিক আছে, এখানে আমার ক্যাটালগ আইটেমের কোনো দরকার নাই ভাই। ওকে, দেন আমি এটা ডান দিয়ে দিলাম। ওকে, তো আমার যেটা মানে আমি বলি, যদি আপনার যদি এই টাইপের অফার থাকে, আপনার না বেশি কিছু মানে ডিটেইলে টার্গেট করার কোনো দরকার নেই, তারপরে আমি করব, ঠিক আছে? তারপরে আমি করব। আমি এখান থেকে গেলাম, এখনো আসবে আমার কন্টেন্টের খেলা, ঠিক আছে? আমি এখানে কি লিখবো, ঠিক আছে? আমি লিখবো কি, ফার্স্টে আমার হাইলাইট কি, একটা কিনলে বিজয়ের মাসে, বিজয়ের মাসে বিজয় অফার, বিজয় অফার, ঠিক আছে? একটা কিনলে একটা ফ্রি, ফ্রি। ওকে, দেন এটা আমার গেল। দাঁড়ান, প্রাইমারি টেক্সট আমার কি, দেখি কি আছে এখানে আমার। কি হলো প্রাইমারি টেক্সটে আবার কি হলো? ওকে, একটা ফ্রি, ঠিক আছে। এরপরে কি দেখবো, অর্ডার করতে ভিজিট করুন। দেন আমার যেটা আছে, যেটা আমার পেজের লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব। এটা হলো আমার সেই পেজের লিঙ্কটা, ঠিক আছে? পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, দিলাম। ফাইন। ওকে, এটা আমার খুবই সুন্দর হিসাব। আমার কিন্তু মোটামুটি কন্টেন্টটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, মানে যেটা আমার লেখা সেটা শেষ, ঠিক আছে? একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? একটা কিনলে একটা ফ্রি, এটা হবে আমার হেডলাইনের টাইটেল, ঠিক আছে? এটা হবে আমার হেডলাইনের যেটা টাইটেল আর কি। দাঁড়ান, আমি এই লাইনটারে ওপরে উঠাই, এই লাইনটারে আমি ওপরে উঠাই, ঠিক আছে? অফারটি পেতে, অফারটি পেতে, ঠিক আছে? অফারটি পেতে, দাঁড়ান, অফার আমি এখানে লিখব কি জানেন, যে অফারটি, শিট, দাঁড়ান, অফারটি পেতে, অবস্থা মাঝে মাঝে যেন মেজাজ খারাপ হয়, এখানে টাইপ হতে চায় না। দাঁড়ান, অফার, দাঁড়ান। ওকে, এটা আমার হিসাব, ঠিক আছে? দেন আমি যদি আপনার এই অর্ডার নাওতে যদি আমি যাই, যদি আমি এখানে আমি দিব কি, অর্ডার নাও দিব। তারপরে আমি সেম জিনিসটাই আমি এখানে নিব, একবারে দিব কিন্তু বিজয়ের মাসে বিজয় অফার, ঠিক আছে? বিজয় অফার, দাঁড়ান, বিজয়ের মাসে বিজয় অফার, না বিজয় অফার, অফার, ঠিক আছে? এটা দিলাম। দেওয়ার পরে এটা আমি কপি করলাম, ঠিক আছে? কপি করে এটা পেস্ট করে দিলাম। এখন আসবে কি, আমার লিঙ্ক, লিঙ্ক দেওয়া নেওয়া আর কি। তো এই আমার যেটা লিঙ্ক আছে সেইটা আমি এখান থেকে কপি মারলাম, সেইটা আমি এখান থেকে কপি মারলাম। ফাইন। এইটা আমি এইখানে আর কি কপি মারলাম। ফাইন। আচ্ছা, এরপরে এখানে আমি নাম দিয়ে দিলাম। এখানে আমার কোনো অ্যাকশন বাটনের কোনো দরকার নাই। সেটা ওইখান থেকে আর কি হলো, আমার যারা কাস্টমার আছে, আমার ওইখানে আমার হোয়াটসঅ্যাপ আছে বাটন, সেখান থেকে তারা আর কি হলো দেখে নিবে আর কি। তো এটা গেল আমার একটা অ্যাডসেট, এটা আর কি ব্ল্যাঙ্ক অ্যাডসেট, ঠিক আছে? কিন্তু এরপরে যেটা অ্যাডসেট হবে, সেটা হবে আমার টার্গেটেড অ্যাডসেট। তো আমার এখানে অডিয়েন্সটা অলরেডি ক্রিয়েট করা আছে, তো সেই অডিয়েন্সটা আমি এখানে দিব, তাহলেই আমার হয়ে যাবে আর কি। এটা আমার আর কি টার্গেটেড ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমার আর কিলো, এটা আমার হবে কি, এটা আর এখানে আমার আরেকটা কাজ আছে। এখানে আমি আপনার, এইখানে আমি আপনার, এখানে আমি আপনার করব কি, এখানে আপনার একটা, আমি যদি যাই, আমি এখানে একটা ইউটিএম একটা প্যারামিটার দিব, ঠিক আছে? এটা আমার কি, যে বিজয়, দাঁড়ান, এখানে আমি দিব কি, যে বিজয়, এই যেটা কন্টেন্ট, এটা আমার কিসের, এটা আসছে যে আমার বিজয়, তারপরে কি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? বিজয় ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ব্ল্যাঙ্ক, মানে এই অর্ডারটা আমার আসবে আর কি হলো ব্ল্যাঙ্ক থেকে। আর এইখানে আমি দিব কি, এইখানে দিব কি, আমি বিজয় টার্গেট দিব, ঠিক আছে? এখানে কি দিব, যে বিজয় টার্গেট,
বিজয় টার্গেট, ঠিক আছে, এটা হলো আমার যেটা বেস আর কি। তো আমি আপনার এইখানে যদি ক্লিক দিই তাহলে এখানে আমি আমার যেটা আছে ইউআরএল সেটা আমি আর কি হলো দেখতে পাবো আর কি। এবং যদি কেউ আমার অর্ডার করে তাহলে আমি আর কি বুঝতে পারবো যে আমার কোন ক্যাম্পেইন থেকে এই রেজাল্টটা আমার আসছে আর কি। ওকে, এটা আমার গেল, ফাইন। আচ্ছা, এখন আমার যেটা টার্গেট, আমার এখানে আবার কি হলো দেখি, এখানে কি হয়েছে আবার, এখানে বুঝলাম না, এখানে তো কি হয়েছে আমার, ডুপ্লিকেট অ্যাডসেট নট ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালু কই পাইলাম আবার এখানে, ডুপ্লিকেট ভ্যালু কই পাইছে, এটাই তো বুঝলাম না। আচ্ছা, অ্যাসেট, এটা অফ করি দেখি তো কি আসে এখন। দাঁড়ান, এখানে কি ইউটিএম এর পরে, আচ্ছা ইউটিএম এর, আচ্ছা একটা কিনলে একটা ফ্রি না। আচ্ছা, এখানে কি টিম নিয়ে কোনো ঝামেলা হলো নাকি দেখি তো। আচ্ছা, বিজয় ব্ল্যাঙ্ক দিলাম, এখানে দিলাম আর কি হলো আর কি হলো ব্ল্যাঙ্ক দিলাম, ঠিক আছে। এখন দেখি এটা কি আসে কিনা, এটা মেবি আর নাই, এটা ঠিক আছে, এটা মেবি আর নাই। ওকে, এটা আর আসবে না, ওইটা আমার এখানে আপনার আর কি ইউটিউবে কি আর কি স্ল্যাশে যাবে নাকি বুঝলাম না, এখানে কি আসলো আমার, এই ভুলটা কোথায় গেল এটা তো বুঝলাম না। ডুপ্লিকেট অ্যাড্রেসেড ভ্যালুস আর নট অ্যালাউড, অ্যাড্রেসেড ভ্যালুস শুড বি ইউনিক না। আমার তো এখানে ইউনিকই তো দেওয়া আছে ভাই, বুঝলাম না এটা তো কি হলো আবার। বিজয়ের মাসে বিজয় অফার, সেটা বাদই দিয়ে দিই দেখি তো, এটা কি চাচ্ছে এরা, এটাই তো আমি আর কাহিনী বুঝলাম, এটা আবার হঠাৎ করে কি ভুল ধরলো এরা আবার। এইখানে তো কোনো ভুল ধরেনি আমার, এইখানটাতে তো আমার কোনো ভুল ধরে নাই। আচ্ছা, এখানে আমার যেটা আছে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা আগে আমি আর কিলো তে আর কিলো চার কিলো তে আর কিলো চেঞ্জ করে নিই, দাঁড়ান সেই অডিয়েন্সটা আমি আর কিলো আগে আর কিলো চেঞ্জ করে নিই, তাহলে মেবি আমার হয়ে যাবে। দাঁড়ান, আমার এখানে একটা সেভড অডিয়েন্স অলরেডি আর কিলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে, সেভড অডিয়েন্স আমার ক্রিয়েট করা আছে, ইউজ সেভড অডিয়েন্স করবো এখানে আমি। করার পরে আমার যেটা আছে অডিয়েন্স, অডিয়েন্সটা কোনটা দিব, MRD2 এর একটা অডিয়েন্সটা মোটামুটি ভালো ছিল অডিয়েন্স আমার, দেখি MRD2 এর অডিয়েন্স কোনটা ছিল দেখি। MRD2 এর অডিয়েন্স, MRD2 এর অডিয়েন্স কি ছিল দেখি, MRD2 কি অডিয়েন্স ছিল আপনার, এমআরডি দেখি, এমআরডি, আচ্ছা এই এমআরডিটা আমি নিলাম, এই এমআরডিটা যেটা আছে সেটা আমি নিলাম, ফাইন। আচ্ছা, আমার এই অ্যাডসেটে কিন্তু কোনো ভুল দেখায়নি তাই না, এই অ্যাডসেটে আমার কোনো ভুল দেখায়নি, এখানে আমার সম্পূর্ণ ঠিক আছে, বাট এই অ্যাডসেটে আমার আর কি ঝামেলা করতেছে আর কি। আচ্ছা, এটাতে আমি আর কি ডুপ্লিকেট করলাম, এটাতে আর কি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এইটা আর কি ডিলিট করে দিলাম, এখন দেখি কি আসে, দাঁড়ান সেম সমস্যাই আসতেছে না, সেম সমস্যা কেন আসছে এটাই আগে আর কি দেখতে হবে। যাচ্ছে, দাঁড়ান আপনার সেম ক্যাম্পেইনে মেবি আর কি ডাবল ইয়া আছে, এটাতে আমি একটু চেঞ্জ করি, দাঁড়ান এই যেটা আছে আমার টিএমটা, এটাতে আমি একটু চেঞ্জ করি, দাঁড়ান এই ইটিএমটা চেঞ্জ করলাম, এটা কি, এটা এটা আমি কি দিব, যে বিজয় টার্গেট, এটা তো সব ঠিকই আছে আমার। আর এই ক্যাম্পেইনটাতে আমার কি সমস্যা হলো এটাই তো আমি আর কি বুঝতে পারলাম না। ডুপ্লিকেট অ্যাডেসিভ ভ্যালু, ল্যান্ড ডট সাদিয়া সব তো ঠিকই আছে, বাট এখানে ভুলটা গেল কোথায়, দাঁড়ান আমি বিজয় ব্ল্যাঙ্ক এটা তো দিছি, দাঁড়ান এখানে, আচ্ছা বিজয়, আমি বিজয় এখান থেকে বাদ দিলাম, বিজয় ব্ল্যাঙ্ক, এটা আমি সম্পূর্ণ বাদই দিয়ে দিই, দেখি আমার কি আসে, এখন কি কোনো ভুল দেখায় নাকি দেখি। এখন যদি কোনো ভুল দেখায় তাহলে বুঝবো যে সমস্যা অন্যখানে হয়েছে। আচ্ছা, এখানে আমার কোনো ভুল নাই, এখানে আমার কোনো কিন্তু ভুল আর কি দেখাচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা, আমি ডুপ্লিকেট অ্যাসেট ভ্যালু পাইছেন এরা, এখানে কোনো ভুল আছে, উম, 5 রিকমেন্ডেশন নট কানেক্টেড ক্যাটালগ সিঙ্গেল ভিডিও আর ইমেজ ডুপ্লিকেট। আচ্ছা, এটারে আমি আরেকবার রিলোড দিই দেখি তো এই সমস্যাটা আমার থাকে কিনা। এটা মানে এটা সমস্যাটা কেন হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না, এখানে আমার ডুপ্লিকেট কোনো আর কি ভ্যালুই নেই, তারপরে এখানে আমার শো করতেছে কি যে ডুপ্লিকেট অ্যাসেট আর কি ডিটেক্টেড আর কি, এটা কেন হচ্ছে এটা আমার অ্যাকচুয়ালি জানা নাই আর কি, দাঁড়ান। ওকে, তো আমার এই সমস্যাটার আমার আর কি ইয়া হয়ে গেছে, আপনার যেটা সমাধান সেটা আর কি হলো অলরেডি হয়ে গেছে। এখানে সমস্যার সমাধান হওয়ার পরে আরেকটা করলাম সর্বনাশ, দেখি এবার দেখি কি আসে। ওকে, ঠিক, এবার ঠিক আছে না দেখি, এবার ঠিক আছে তো নাকি, সব গেছে। আচ্ছা, এইটারে আমি আবার আর কি হলো ডিলিট করলাম, ধরেন এখানে আমি আর কি আবার করলাম ডিলিট, ডিলিট করে এইটারে আমি আবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, এইটারে আমি ডুপ্লিকেট মারলাম,
এটারে মারলাম কি ডুপ্লিকেট মারলাম। ডুপ্লিকেট মারার পরে এটার যেটা আছে অডিয়েন্স সেটা আমি শুধুমাত্র আর কিলো চেঞ্জ করে দেবো। ফাইন, এটার নাম দিব কি ব্ল্যাঙ্ক না? আচ্ছা এটা আমি ব্ল্যাঙ্ক দিলাম, এটা আমি ব্ল্যাঙ্ক, আচ্ছা এমটি, এমটি দিলাম, এমটি অডিয়েন্স, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে এসে জাস্ট করব কি আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্স দিব। দেওয়ার পরে আমার এখানে যা আছে তাই থাকবে, ঠিক আছে, এখানে আমার যা আছে তাই থাকবে, এখানে আমি কোনো কিছু হাতে দিব না, অল জেন্ডার থাকুক আমার, ঠিক আছে। দেন এখন এই ক্যাম্পেইনটা আমি আর কি পাবলিশ করে দিব। দেখি আমার ক্যাম্পেইনটা কি পাবলিশ হয় কিনা দেখি আমি, তাহলেই আমি আর কি বুঝতে পারবো আর কি। তো এইখানে আমার গেল কত, 20 20 40। এখন আমি আরেকটা অ্যাড ডান করবো, ঠিক আছে। দেখেন আরেকটা অ্যাড ডান আমি কিভাবে করব দেখেন। এবার আমি করব কি দেখেন, এবার আমি যে এবার আমি এই কাজটা করে আপনার আর কি সেল পাওয়ার পরে, ঠিক আছে, বাট আমি এখনই করব। এবার করব কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন করব। আমি ডুপ্লিকেট উইথ কি করব, রিকমেন্ডেশন করব। তো একটা ক্যাম্পেইন আমি এখান থেকে আর কি হলো ডিলিট করে দিলাম, একটা ক্যাম্পেইন আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, করে দিলাম ফাইন। আচ্ছা এইখানে আমি জাস্ট করব কি আমার এই ইউটিএমটা আমি আর কিলো চেঞ্জ করে দিব, ঠিক আছে। এইখানে আমি আমার ইউটিএমটা চেঞ্জ করে দিব, দিয়ে এটার নাম দিব আমি বিজয় অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্টেজ, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি এখন অ্যাপ্লাই দেব। দেন এই ক্যাম্পেইনটা আমি যদি এখন আর কি পাবলিশ করে দিই, ঠিক আছে, অটোমেটিক্যালি ট্যাগ মানে কি আমার কি এখানে আবার হয়েছে নাকি আপনার ক্যাটালগ আইটেম কি অ্যাড হয়ে গেছে নাকি? ক্যাটালগ আইটেম দেখি, এখানে আমি তো চাচ্ছি না আমার ক্যাটালগ আইটেমটা আমি থাকুক, এটা আমি অফ থাকুক, এটা আমি চাচ্ছি এটা আর কি। ক্যাটালগ আইটেমটা আমি অফ করে দিই, ক্যাটালগ আইটেম তো আমার অফই আছে না? ওকে গুড। দেন আমি সেভ মারলাম, ঠিক আছে, সেভ দেওয়ার পরে আমার ক্যাটালগ আইটেম কি অফ আছে না? ওভারলেও আছে, গুড, ভেরি গুড। দেন আমি এই ক্যাম্পেইনটা আর কি পাবলিশ দিয়ে দিলাম, গেল ক্যাম্পেইনটা আমি এখান থেকে আর কি হলো পাবলিশ দিয়ে দিলাম, ফাইন, ওকে। এই তো, তো আমার এখন ক্যাম্পেইন চলতেছে কয়টা, আমার এখন ক্যাম্পেইন চলে কয়টা জানেন? এখন আমার এখানে ক্যাম্পেইন কয় ডলার চলে, এটা আমার আছে কয় ডলার দেখি, এটা আমার মেবি আর কি $40 চলতেছে, বাট আমার এখানে আমি দিব আর কি হলো $20 দিব। তো এখানে আমাকে একটু আর কি বাজেটটা আর কি চেঞ্জ করতে হবে। আমার যেটা বাজেট হবে কয় ডলার, আমার বাজেট হবে আর কি $20 বাজেট হবে আমার, দাঁড়ান এখানে বাজেটটা আমি চেঞ্জ করবো, না হলে আমার এখানে অনেক ডলারের বাজেট হয়ে গেলে সমস্যা। কারণ আমার ডেইলি যেটা স্পেন্ডিং থাকবে লিমিটই থাকবে আর কি হলো $20, মানে 20 20 আর কি হলো 40 আর কি। দেন এখন আমি অপেক্ষা করব একটা আমার অ্যাক্টিভ হওয়ার জন্য। আই হোপ, আমি আশা করতেছি এই অ্যাড থেকে আমি ভালো একটা আউটকাম পাবো। অলরেডি দেখেন আমার এই অ্যাডগুলো চলে অফারের আপনার 1.38 আর 1.56, আমার প্রোডাক্টের প্রাইস কত, 1700 টাকা, সেটা কিন্তু হিউজ আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই ক্যাম্পেইনের যেটা আছে রেজাল্ট সেটা আমি অবশ্যই আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো নিয়ে। আসসালামু আলাইকুম।